আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমাদের নতুন পেজের প্রথম ভিডিও এবং আমাদের জীবনে নতুন একটি উদ্যোগ শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা একটি মুরগির খাঁচা তৈরি করছি। এই খাঁচাটি মূলত আমি এবং আমার বড় ভাই দুজনে মিলে বানানো শুরু করেছি। খাঁচাটি আমরা তৈরি করছি বাঁশ, কাঠ এবং প্লাস্টিকের নেট দিয়ে, যাতে এটি মোটামুটি মজবুত এবং টেকসই হয়। খাঁচাটির সাইজ এবং ডিজাইন এমনভাবে তৈরি করছি যেন এখানে খুব সহজেই 25 থেকে 30টি মুরগি পালন করা যায়। খাঁচা তৈরি শুরুর দিকে ভাইয়ার সাথে থাকলেও মাদ্রাসায় চাকরি করার কারণে পরের দিন ভাইয়াকে মাদ্রাসায় চলে যেতে হয়, যার কারণে পরের দিন আমি একা এই বাকি কাজগুলো করতে থাকি। অনেকেই হয়তো জানতে চাইবেন যে খাঁচাটি বানাতে আমাদের কেমন খরচ হচ্ছে বা কাঠ, বাঁশ আর নেট কিনতে মোট কত টাকা লাগলো। যেহেতু খাঁচার কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি, কিছু টুকটাক কাজ বাকি আছে, তাই এই মুহূর্তে খাঁচার পুরো খরচটা আমি আপনাদের নিখুঁতভাবে বলতে পারছি না। তবে আপনারা যারা এই ধরনের খাঁচার সম্পূর্ণ খরচের হিসাব জানতে চান তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। খাঁচার কাজ সম্পূর্ণ শেষ হলেই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের একদম পাই করে জানিয়ে দেবো যে আমাদের মোট কেমন খরচ হলো। খাঁচা সম্পূর্ণ হলে 25 থেকে 30টা মুরগি এখানে খুব সহজেই থাকবে। কিন্তু যেহেতু আমরা এই লাইনে একদম নতুন, তাই এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারছি না যে এই খাঁচায় ঠিক কী জাতের মুরগি পালন করলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনারা যারা আগে থেকে মুরগি পালনের সাথে যুক্ত আছেন বা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে কমেন্ট বক্সে আমাদের একটু আইডিয়া দিন। 25 থেকে 30টা মুরগির জন্য এই খাঁচায় কোন জাতের মুরগি তুললে কম খরচে সবচেয়ে বেশি লাভ করা সম্ভব হবে। আপনাদের এক একটা মূল্যবান পরামর্শ আমাদের অনেক বড় সাহায্য করবে। ইনশাল্লাহ আপনাদের সবার সুন্দর সুন্দর পরামর্শ নিয়ে খুব দ্রুতই এই খাঁচায় মুরগি তুলব এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমাদের এই নতুন পেজ এবং আমাদের এই ছোট্ট উদ্যোগটার জন্য মন থেকে দোয়া করবেন, যাতে আমরা সফলভাবে এই কাজটা পরিচালনা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার কাছে কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর পেজটিতে একটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।